বাটারস্কচ পার্লাইনটা আমি বানিয়ে নিচ্ছি। এখানে আমি অল্প বাটার দিয়ে দিলাম। বাটারের মধ্যে আমি অল্প বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমন্ড বাদাম, কাজু আর চিনে বাদাম, 3টে বাদামই দেওয়া আছে। বাদামটা রোস্ট করে নিয়েছি। বাদামটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখানে 3 চামচ চিনি আছে। চিনিটাকে আমি একটু ক্যারামেল করে নিচ্ছি। চিনিটা দেখো ক্যারামেল হতে শুরু করেছে। এই চিনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাদামটা যে ভিজেছিলাম, এটা গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে বাদামটা, গ্যাসের চুলাটা আমি বন্ধ করে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। আমি একটা থালার মধ্যে আগে থেকে তেল গ্রিস করে রেখেছিলাম। এখানে আমি পার্লাইনটা ঢেলে দিচ্ছি। এটা একটু গরম থাকা অবস্থাতেই করতে হবে। খুব ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এই বাটির মধ্যে ক্যারামেল সসটাও আমি বানিয়ে নিচ্ছি। এখানে আমি আবারও হাফ কাপ চিনি নিয়ে নিলাম। চিনিটা ভালো করে মেল্ট হতে দেব। চিনিটা দেখো ক্যারামেল হতে শুরু করেছে। সম্পূর্ণ চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্যাসের আঁচটা এই সময় একদমই কমে রাখতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। 2 চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে কর্নফ্লেক্স মিল্ক। গ্যাসের চুলাটাকে আমি বন্ধ করে দিলাম। ক্যারামেল সসটাও আমার রেডি হয়ে গেছে। কেকটাকেও আমি ডিমোল্ড করে নিচ্ছি। একটা চাকু দিয়ে সাইডগুলোটা ছাড়িয়ে নিচ্ছি, তাহলে কেকটা খুব সহজে বেরিয়ে আসবে। কেকটাকে আমি কেটে নিচ্ছি। প্রথমে উপর লেয়ারটা আমি একটু শক্ত লেয়ারটা ছাড়িয়ে নিচ্ছি। কেকটাকে আমি 3টি লেয়ারে কেটে নেব। দেখো ভেতরটা কত সুন্দর হয়েছে, কতটা জালি হয়েছে। কেকটা আমি 3টে লেয়ারে কেটে নিয়েছি। হুইপ ক্রিম এখানে আমি 1.5 কাপ নিয়ে নেব। এই ক্রিমটা ব্যবহার করার 7 থেকে 8 ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে ক্রিমটা খুব ভালো সেট হবে। একটা বাটিতে কিছুটা আইস আমি নিয়ে নিলাম। এর উপর আমি বাটিটা বসিয়ে বিট করে নিচ্ছি। যেহেতু এখন গরমের দিন, ক্রিমটা মেল্ট হতে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। ক্রিমটা দেখো বিট করা হয়ে গেছে। দেখো একটা সফট পিক তৈরি হয়েছে। আমি একটু কেকগুলোর মধ্যে ক্র্যাম কোট করে নিচ্ছি। প্রথমে এখানে একটু ক্রিম দিয়ে নিলে কেকটা নড়াচড়া করবে না, এক জায়গাতেই বসে থাকবে। প্রথমে কেকের একটা লেয়ার আমি এখানে দিয়ে নিচ্ছি। আরেকটা লেয়ার ওইখানে আমি বসিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে একটু সুগার সিরাপ ব্যবহার করতে পারো। এখানে আমি একটু সুগার সিরাপ ব্যবহার করছি, তাহলে কেকটা আরও বেশি সফট হবে। আবারও কিছুটা ক্রিম দিয়ে এখানে আমি ক্রিম কোট করে নিচ্ছি। আরেকটা লেয়ার এখানে আমি বসিয়ে দিচ্ছি। আবারও কিছুটা সুগার সিরাপ এখানে আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ চিনির মধ্যে 2 চামচ জল দিয়ে আমি ভালো করে মেল্ট করে নিয়ে সুগার সিরাপ বানিয়ে নিয়েছি। আবারও কিছুটা ক্রিম কোট করে নিচ্ছি।
একটা রাফ কোটিং আমি করে নিয়েছি। এখন এটা নর্মাল ফ্রিজ 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি, তাহলে ক্রিমটা খুব ভালো সেট হবে। পার্লারটা দেখো একদম ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি এখন তুলে নিচ্ছি, খুব ইজিলি উঠে আসবে। আমি ছোটো ছোটো পিস করে ভেঙে একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। একদম মিহি করব না, একটু হালকা হালকা গুঁড়ো করে নেব। একদম দেখো একটু হালকা হালকা গুঁড়ো করেছি, কিছু দানা দানাও আছে। কেকটা তো আমি 2 ঘন্টা ফ্রিজে রাখার পর বের করে নিয়ে আসলাম। এখন আমি এটাকে ফাইনাল কোটিং করে নিচ্ছি। আরও একটু ক্রিম দিয়ে আমি ফাইনাল কোটিংটা করে নিচ্ছি। ফাইনাল কোটিংটা হয়ে গেছে, এখন একটু ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি, তাহলে একটা সুন্দর ডিজাইনও তৈরি হবে। ক্যারামেল সসটা দেখো একদম ঠান্ডা হয়ে একটু জমেও গেছে। ক্যারামেল সসটাকে আমি একটা পাইপিং ব্যাগের ভেতরে নিয়ে নিচ্ছি। ক্যারামেল সসটা দিয়ে এখন আমি একটু কেকের উপর ডিজাইন করে দিচ্ছি। সাইড দিয়েও এখন আমি একটু ক্যারামেল সসটা দিয়ে দিচ্ছি। আর এক পাশ দিয়ে আমি ক্যারামেল সসটা দেখো দেওয়া হয়ে গেছে, এক পাশ দিয়ে আমি পার্লারটা দিয়ে দিচ্ছি। পার্লারটা আমার দেওয়া হয়ে গেছে, আমি ক্যারামেল সসটা আবার একটু এই সাইড দিয়েও দিয়ে দিচ্ছি। পার্লারটা আমি একদম কেকের নিচে একটু দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। কেকটা আমার একদম রেডি হয়ে গেছে, আমি তোমাদের কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, ভিতরে লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে। দেখো কেকটা কতটা লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে, ভীষণ সফটও হয়েছে কেকটা। দেখো কতটা সফট হয়েছে। রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্টে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি, টাটা।